বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন ক্লাস 7-এর ইউনিট 3-এর যে লেসনটা করব, ইউনিট 3-এর লেসন 2, ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। ফ্লোরার স্কুলে প্রথম দিন। এই লেসনটার সম্বন্ধে প্রথমে আমরা একটু জানে নিব কাহিনীটা, তারপরে আমরা মূল টেক্সটে চলে যাব। ইউনিট 3, লেসন 2। এটা টাইটেলটা হচ্ছে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। ফার্স্ট ডে অ্যাট স্কুল 1, মানে পর্ব 1, হয়তো আরও কোনো পর্ব আছে। আচ্ছা, তো আমরা এর আগে দেখলাম একজন বন্ধু আরেকজনের বন্ধুর বাসায় গেছিল। ফ্লোরা অনেক কিছু জানতে চেয়েছিল ফারাবির কাছ থেকে। ফারাবি অনেক কথা বলছে। তো এক সপ্তাহ পার হয়ে গেছে, নেক্সট উইক আর কি, পরের সপ্তাহে, নেক্সট উইক পরের সপ্তাহে ফারাবি চলে গেছে। ফারাবি আসে ফ্লোরার বাড়িতে ফারাবি চলে আসে। এবার ফারাবি যায় ফ্লোরার বাড়িতে, ফ্লোরার বাড়িতে ফারাবি যায়। তো তারা কথা বলছে। তো ফারাবি তখন মানে সব কথা, ফারাবি এখন ফ্লোরাকে বলছে যে, ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা, তুমি কি তোমার স্কুলের যে প্রথম দিন, ফার্স্ট ডে, প্রথম দিন যেটা, তোমার কি এটা মনে পড়ে? তখন ফ্লোরা বলছে যে, ও ইয়েস, মানে ফ্লোরা বলছে যে হ্যাঁ আমার মনে পড়ছে। বলছে ও মানে এক্স্যাক্টলি একদম যা ওর মানে সেদিন যা ঘটছিল ওর ঠিক এক্স্যাক্টলি সব কিছু মনে পড়ছে, এরকম সে বলে ইয়াকে, ফারাবিকে। ভুলে গেছে এক্স্যাক্টলি, হ্যাঁ, যা হয়েছিল সব কিছু তার মনে পড়ে। তো সে তারপরে জানতে চায় যে আমাকে একটু বলো। তখন সে বলে যে এটা ছিল 2006 সালের কথা। তখন আমি 6 বছর বয়স ছিল আমার 2006 সালে। তখন একদিন আমার মা আমাকে বলল যে, ফ্লোরা, তুমি তোমার নতুন স্কুলে যাচ্ছ টুমরো, আগামীকালকে। তো আমি ওইটা শুনে খুব এক্সাইটেড হলাম, মানে রোমাঞ্চিত হলাম, মানে কেমন হবে না হবে। হ্যাঁ, তো সে তো আসলে জানে না। খুশি এবং সাসপেন্স সব কিছু মিলে একটা থ্রিলিংয়ের মতো অবস্থা, এক্সাইটেড হয়েছিল। তো বললো যে আমি তো চিন্তা করতে পারছিলাম না আর কোনো কিছু। হ্যাঁ, আমি সবসময় ভাবছিলাম খালি স্কুলেরই কথা, স্টুডেন্টদের কথা, টিচারদের কথা, স্কুলের কথা। তো আমি ভালোভাবে ঘুমাইতেও পারিনি সেই রাত্রে। তো পরের দিন সকালে আমার মা আমাকে জাগায় তুললো, ওক মি আপ, আমাকে জাগিয়ে তুললো। তারপরে আমি গোসল করলাম। তারপরে আমার যে বেস্ট ক্লোথ যেগুলো ছিল, একদম সবচেয়ে ভালো যে কাপড়গুলো যেগুলো ছিল, সেই সবচেয়ে ভালো কাপড়গুলো আমি পরলাম। তারপরে আমি ব্রেকফাস্ট করলাম এবং স্কুলের উদ্দেশ্যে আমার মায়ের সঙ্গে আমি রওনা দিলাম। আমার মায়ের সঙ্গে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। স্টার্ট ফর মানে কোনো কিছুর উদ্দেশ্যে রওনা হওয়া। তারপরে স্কুলটা খুব একটা দূরে ছিল, নট ভেরি ফার, মানে ভেরি ফার মানে খুব দূর, কিন্তু এটা নট ভেরি ফার মানে খুব একটা দূরে ছিল না তার বাড়ি থেকে। সেজন্য তারা সারা রাস্তা তারা হেঁটে হেঁটে গেল। এই হলো এটার কাহিনী। আমরা এখন টেক্সটে চলে যাব। ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। তো এখানে বলছে টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য স্টোরি। এই পিকচারটা সম্বন্ধে কথা বলো এবং গল্পটা পড়ো। এই গল্পটা হচ্ছে এইটা। তো গল্প পড়ার আগে আমাদেরকে কথা বলতে বলছে। তো এখানে আমরা ফারাবিকে দেখতে পাচ্ছি, এটা নিশ্চয়ই ফ্লোরা। তারা সোফায় বসে গল্প করতেছে।
তো ফারাবি অনেক কিছু জানতে চায় ফ্লোরার কাছে, যে তোমার ফারাবি ওকে বলে যে তোমার এই কি প্রথম দিনের স্কুলটা কেমন ছিল, তখন ওইটার বিস্তারিত বলতে থাকে। তো আমরা এখানে বর্ণনাতে আসি। নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। পরের সপ্তাহে বা হ্যাঁ, ফারাবি ফ্লোরার তার বাড়িতে ফ্লোরার কাছে বেড়াতে আসে। দে আর হ্যাভিং এ চ্যাট, তারা কথা বলছে। ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা? ফারাবি আস্কস, ফারাবি জিজ্ঞাসা করে, ফ্লোরা তুমি কি তোমার স্কুলে প্রথম দিনের কথা তোমার মনে পড়ে? ও ইয়েস আই ক্যান, ফ্লোরা সেজ, ফ্লোরা বলে যে ও হ্যাঁ আমার মনে পড়ে। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, আমি একদম যা ঘটেছিল একদম ওই রকমই আমি মনে করতে পারছি, আমার মনে পড়ে হুবহু, মানে ওই ঠিক ওরকমই। উড ইউ লাইক টু হেয়ার ইট, তুমি কি এটা শুনতে চাও? আই উড লাভ টু, সেইজ ফারাবি, ফারাবি বলে যে হ্যাঁ আমি শুনতে চাই, শুনলে আমার ভালো লাগবে, এরকম তার কথা। প্লিজ টেল মি, অনুগ্রহ করে আমাকে বলো। ফ্লোরা বলে ওকে ঠিক আছে। ইট ওয়াজ 2006, এটা ছিল 2006 সালের কথা। আই ওয়াজ দেন 6 ইয়ার্স ওল্ড, তখন আমার বয়স ছিল 6 বছর। ওয়ান ডে, একদিন, মাই মাদার সেড, আমার মা বলল, ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমরো, ফ্লোরা তুমি আগামীকাল তোমার স্কুল শুরু করতে যাচ্ছ। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুব রোমাঞ্চিত হয়েছিলাম বা আনন্দিত হয়েছিলাম। আই কুডন্ট থিঙ্ক অফ এনিথিং এলস, আমি আর কিছু নিয়ে ভাবতে পারছিলাম না। এনিথিং এলস মানে আর কিছু। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং, আমি সবসময় ভাবছিলাম অ্যাবাউট দ্য স্কুল সম্বন্ধে, দ্য টিচার্স, শিক্ষক শিক্ষিকা সম্বন্ধে, অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের সম্বন্ধে। আই কুডন্ট ইভেন স্লিপ ওয়েল দ্যাট নাইট, এমনকি সেই রাতে আমি ভালোভাবে ঘুমাতে পারিনি। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, মাই মাদার, আমার মা, ওক মি আপ, আমাকে জাগিয়ে তুললো, আর্লি ইন দ্য মর্নিং, ভোরে। ইন দ্য মর্নিং মানে তো সকালে, এটা আর্লি ইন দ্য মর্নিং মানে ভোরে জাগিয়ে তুললো। আই হ্যাড এ বাথ, আমি গোসল করলাম। অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লথ, তারপরে আমি আমার সবচেয়ে ভালো কাপড়গুলি পরলাম। পুট অন মানে কাপড় পরা। দেন আই হ্যাড ব্রেকফাস্ট, তারপর আমি নাস্তা করলাম। অ্যান্ড স্টার্টেড ফর দ্য স্কুল, এবং স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। স্টার্ট ফর মানে উদ্দেশ্যে, কোনো কিছু উদ্দেশ্যে রওনা হওয়া, স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। উইথ মাই মাদার, আমার মায়ের সাথে, উইথ মানে সাথে, সঙ্গে সাথে দিয়ে নিয়ে, যাই হোক। দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার, স্কুলটি খুব দূরে ছিল না। ফ্রম মাই হোম, আমার বাড়ি থেকে। সো তাই উই ওয়াকড অল দ্য ওয়ে, আমরা সারাটা পথ হেঁটে গেলাম। এই হচ্ছে টেক্সটের অর্থ।